তো শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এসেছি একটা গামলা হাতে করে। আর এখানে দেখো, এটা হচ্ছে শাশুড়ির ঘর, যেটা ছিল চাল বার করবো বলে গামলাটা নিয়ে এসেছি। আর আমি জানলাটাও খুলে দিলাম। তো চলো আমি চালটা বার করে নিই। স্নান টান করে নিয়েছি, নিয়ে চালটা বার করছি, কারণ এরপরে পুজো করতে যাব। আমি ভাতটা আগে বসিয়ে দেবো। তো এখানে 2 কৌটো চাল নিয়ে আবার অল্প একটুখানি নিয়েছি, যদি ভাবছি হয়তো ভাতটা যদি কম হয় সেই কারণে। তো চলো চালটা নিয়ে আমি রান্নাঘরে চলে যাই। আর এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, চালটা ধুয়ে নিচ্ছি। বালতি করে আগে জল তুলে নিয়ে এসেছিলাম, টাইম কলের জল যেগুলো মানে দিয়েছে, তো জলগুলো তুলে নিয়েছিলাম, তো তাই দিয়ে আর এখন চালটা ধুয়ে নিচ্ছি। তো 2-3 বার আমি এরকমভাবে ধুয়ে নেব, নিয়ে আমি চালটা হাঁড়ির মধ্যে দিয়ে আর ভাতটা বসিয়ে দেবো। তো এই দেখো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। তো আমি ভাত বসিয়ে দিয়ে পুজো করতে যাব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ওদিকে দেখো সবে উঠেছে, 5 মিনিটও হয়নি বিছানা ছেড়ে উঠেছে, তাও কি ওর বন্ধু ফোন করতে তবে উঠেছে। তাও বলছে, এখন বাজে হচ্ছে কটা বলো তো, 8:45। তো বলছে আমার ঘুমটা নষ্ট করে দিল, মানে 8:45 সময়ও ওর ঘুম নষ্ট হয়। যেহেতু আজকে কলেজ দেরিতে আছে, ওই জন্যই এত দেরি করে ঘুমাচ্ছে। না তো কালকে তো এতক্ষণ বার হয়ে গিয়েছিল। না এতক্ষণে না, 9টার পরে গিয়েছিল, 9টার সময়। হ্যাঁ। তো চলো আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর 2-একটা জিনিস কেচেছি, আজকে বেশি কাচাকুচি করিনি, কারণ 2 দিন এত কেচেছি, হাতে ব্যথা হয়ে গেছে। আমার হাতের একটু সমস্যা আছে, তো বেশি কাচাকুচি করতে পারি না। তো আজকেরও সকাল থেকে একদম রোদ ঝলমল করছে, পিছনে দেখতেই পাচ্ছ। আর ও এখন ব্রাশ করছে। তো আমি এখন যাবো হচ্ছে পুজো করতে। আর একটু আগে তোমরা তো দেখতেই পেলে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ পুজো করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে। তো চলো আজকের কিছু কিছু পুজো তোমাদের অল্প অল্প শেয়ার করবো তোমাদের সঙ্গে, কারণ তোমরা সবাই জানো পুজো ঠাকুর ঘরে কেন আমি নিয়ে যাই না ক্যামেরা। আলোটা কম আছে, অন্ধকার অন্ধকার লাগে, তবুও আজকের একটু দেখাই। এরকম মানে অন্ধকার হলেও একটুখানি দেখাবো, বেশি না। তো চলো আমার সঙ্গে ঠাকুর ঘরেই যাই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এগুলো সকালে মেজে নিয়েছি, কালকে মাজা হয়নি, তো সেই কারণে সকালে মেজে নিয়েছি। আর এগুলো না তেঁতুল দিয়ে কিংবা টক জাতীয় জিনিস দিয়ে মাজলে পরিষ্কার হয়, তো আমার কাছে নেই। বৃহস্পতিবার করেই মাজি, তবে এবারে আর হয়নি। আর এখানে রয়েছে তুলসী পাতা, দ্বাদশী বলে কালকে তুলে রেখেছি। আমাদের এমনিতেও বেশি করে তুলে আনি, কারণ আমাদের বাড়িতে তো গাছ নেই, সেই কারণে বেশি করে তুলে এনে রেখে দিই। 2-3 দিন হয়, আবার পরে ফের নিয়ে আসি। আর এই ফুলে চুবড়ি ফুলও রয়েছে। তো চলো আমি এখন জলটা ঢেলে নেবো। আমি এতে চন্দন ঘষে তুলসী পাতাটা দিয়ে দিলাম। এগুলো ঠাকুরের গায়ে দেবো, মানে যে ঠাকুরের পায়ে, যেখানে সব ঠাকুরের না, যেগুলো দেওয়া সেগুলোই দেবো। আগের ভিডিওতে তো দেখেছিলে। হ্যাঁ। তো তার আগে আমি ঠাকুরটা মানে বাসি ফুলগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নেবো। ওই দেখো বাসি ফুল এখনো পড়ে আছে। দেখতেই পাচ্ছ আমি পুজো টুজো করে ভাতটাও হয়ে গেছিল, উপর দিয়ে আসলাম, দিয়েছে। আর এখানে সবজি কাটতে বসে পড়েছি। সবজি কিছু না, এই যে দেখতে পাচ্ছ ফুলদিদি সব পেকেই গেছে। আর এখানে ঢেঁড়স আছে, এই কটা গাছের ঢেঁড়স তুলে নিয়ে এসেছিল, তো সেই কটা আছে, এটা আর কিছু করবো না। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। এর আগে একদিন তোমরা দেখেছিলে, একটাই দেখেছিলে, আজকেরও একটাই। এটা এরকম হয়ে গেছে, এটা কালকে নিয়ে এসছে, কালই ওরকম হয়ে গেল, গোল হয়ে গেছে। একটাই নিয়ে এসছে। এটা খেতে এত টেস্ট হয় কি বলবো। এটা আগের বারে মেয়েকে ভেজে দিয়েছিলাম, আর এবারেও দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই একটা জিনিসই আছে, একটাই পাওয়া যায় না, এগুলো সব নিয়ে নেয়। আমাদের বাড়ি যেহেতু দূরে, তো ওখান থেকে আনা যায় না। আর এখানে দেখো আলু ভাজা কেটে নিয়েছি টিফিনের জন্য। এটা আলুটা এখন ভাজবো, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এটা ভেজে নিয়ে তারপরে টিফিন করবো। আর কুঁদরি আলু চচ্চড়ি তো দেখতে পাচ্ছ। আর এই টমেটোটা দেখো হাফটা পচে গেছে, এখন যা টমেটোর দাম কি বলবো। আর হচ্ছে আরেকটা যে তরকারি হচ্ছে, সেটা হচ্ছে ডিমের তরকারি করছে আজকে, আর মাছ টাছ কিচ্ছু নেই। তো সেগুলো পরে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো চলো আমি এখন
এইটা কেটে নিই। আর কুঁদরিটা না ভাজা করবো বলেই রেখেছিলাম, কিন্তু দেখো সব পেকে গেছে। আর কুঁদরি ভাজা একটু কচি কচি কুঁদরি হলে, এরকম হলে, এই জিনিসটার মতো হলে ভাজা ভালো লাগে, কিন্তু পাকা কুঁদরি তো আর ভাজা খেতে ভালো লাগে না। তো সেই কারণে চচ্চড়ি করে নেবো। আমি তাড়াতাড়ি করছি, কারণ ওইটা তো আলু ভাজা না হলে টিফিনটাও করতে পারবো না, আর অনেকটাই বেলা হয়ে যাবে। আর এদিকে একটা জিনিস দেখো, রোদ ঝলমল করছে আর আকাশটা কি দারুণ লাগছে না? পুরো যেন মনে হচ্ছে সিনারি একটা আঁকা, এত সুন্দর লাগছে। আরো মানে অরিজিনাল তো সুন্দর লাগছে, আরো ক্যামেরায় তো আরো সুন্দর লাগছে। তো চলো মা এদিকে কাজ করে নিই। আর আজকের আমার সকাল সকাল কলেজ নেই, আজ আমার 3টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিক্যাল দুটো ক্লাস আছে। তো ওই জন্য আমি দেড়টার সময় বেরোবো, যেখানে দুটোই বেরোলে হয়ে যায়। কিন্তু কাল এত পরিমাণে কষ্ট করে গিয়েছি না, মানে 1 ঘন্টা প্রায় লাগিয়ে দিয়েছে। আর মনে হচ্ছিল পেটের ভাতই বেরিয়ে আসবে, এতটাই বাসে ভিড় হয়েছে। কারণ ওই টাইমটা অফিস টাইম, ভিড় হবে বলে যেহেতু ভুতলে গেলাম না, রায়চকে গিয়েছি, সে রায়চকেও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে আমি আর আমার একটা ফ্রেন্ড তো পুরো মানে আলু ভাত হয়ে গিয়েছি। তো চলো ওই জন্য হাতে আজকে টাইম নিয়ে বেরোবো, যেখানে দুটোই বেরোলে হয়ে যায় সেখানে আমরা দেড়টাই বেরোবো। তো চলো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দুপুর দুপুর আমাকে চলতে হবে। আর এরকম যদি রোদ থাকে যে কি বিরক্ত লাগে। তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আর যখন খাবার হচ্ছিল, মানে রান্না হচ্ছিল, তখন ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে তখন এই ফোন থেকে ভিডিও নিচ্ছিল। তো সেই কারণে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বলেছি সবজি কাটার সময়। তো এখানে দেখতেই পাচ্ছ কুঁদরি চচ্চড়ি করেছি, আজকের পেঁয়াজ দিইনি, আগের দিনে পেঁয়াজ দিয়েছিলাম। তো আজকের একদম নিরামিষ চচ্চড়ি হয়েছে। আর এই বাটিতে দেখো সেই যে সাদনাটা দেখিয়েছিলাম না, সেইটাই, এটা শুধু মেয়ের জন্য, মানে একটুখানি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডিমের তরকারি করেছি, কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। 4টে ডিম, মানে 5টা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর একটা হচ্ছে ভেজে দিয়েছি, ডিমের পোচ করে আর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা মেয়ের জন্য, মেয়ে ওই রকম খেতে ভালোবাসে, ওই জন্য ওর একবেলা হচ্ছে সিদ্ধ গোটা ডিম দিয়েছি, আর ওইটাও ভেজে দিয়েছি, ওটাও গোটা। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, খাওয়ার পরে স্নান করবে। তো আর বেশি বকবক করবো না। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি থালার মধ্যে। আর এই দেখো তোমাকে দেখিয়ে দিলাম, হচ্ছে ডিমের তরকারি আর কুঁদরি চচ্চড়ি। আর মেয়ে একটু আগেই চলে গেল, তো এখন 1:30 বাজে, আমি খেয়েছি 12টার দিকে, 12টা 10-15 এরকম হবে। তো এখন আমার খিদে পেয়েছে, তখন তো আমার খিদে পাইনি, বেলায় টিফিন করেছিলাম। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকেরও সেই মানে ডাকা শুরু হয়ে গেছে, মেঘ করেছে, একই টাইম, কালও এরকম টাইমে শুরু হয়েছিল। তো চলো আর বেশি বকবক করবো না, হাতে থালা নিয়ে বকবক করতে ভালো লাগছে না। তো খেয়ে নিই। আর একটা গুমোট ভাব আছে জানো তো, গরম হয়ে আছে, কারণ মেঘ করেছে, তবুও হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা নেই। সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ওদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে আসলাম। আর সন্ধ্যে অনেকক্ষণও হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমি চা করতে বসেছি। আর হাতে দেখো চায়ের দুধ, এটা গুঁড়ো দুধ নিয়ে এসছে। মেয়ে কলেজে যেহেতু গিয়েছিল, আসার সময় বলেছিলাম আনতে ওকে, তো নিয়ে এসছে। সকালে ছিল না, রচা খেতে হয়েছে। আর আমি এমনিতে রচা খেতে পারি না, ওই জন্য ভালো লাগেনি। তো সেই কারণে এখন খাচ্ছি চা, না তো খেতাম না। কারণ মেয়ে কলেজে থেকে আসার সময় পকোড়া নিয়ে এসেছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওটা খেয়েছি, 3 জনের জন্য নিয়ে এসেছিল 3টে, তো খাওয়া হয়েছে। এমনি সময় হলে চা খেতাম না, কিন্তু সকালের চাটা যেহেতু ভালো খাওয়া হয়নি, ওই জন্যই এখন চাটা খাচ্ছি। তো এদিকে আমার চা ফুটেও গেছে, চাটা ঢালবো। তো তার আগে আমি দুধটাও ঢেলে নিলাম। তো আমার চা হয়ে গেছে, আমি চাটা ঢেলে নিই। তো চলো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে মা চা করছে। আর অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ বলতে গেলে সকাল থেকে আমি মনে হয় প্রায় আসিনি তোমাদের সামনে। তো আমি চলে এসে এই প্রায় 1 ঘন্টা হতে যাই এসছি। তো আজকে প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন একটু একটু করে অভিজ্ঞতা হয় আর বাসে করে যখন যাই। তো আজকের আবার অভিজ্ঞতাটা হাসি মতন। বৃষ্টি হচ্ছিল খুব জোরে, সেটা আমি শেয়ার করতে পারিনি। আগের দিন ভিডিও করেছিলাম বাসে, যেহেতু বসেছিলাম। আর আজকে বসেও আমাকে উঠে যেতে হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল খুব জোরে ওই সাইডে। তো বাসগুলো ফুটো ছিল, তো বাস থেকে প্রচুর পরিমাণে জল পড়ছিল। বসেও ওই কারণে দাঁড়িয়ে যেতে মানে দাঁড়িয়ে পড়েছি। তো তারপরে আবার সিট পেয়েছিলাম, যে জায়গায় জল পড়েনি। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আমি এন্ড করছি। আর মার ওদিকে চা তো হয়ে গিয়েছে, মা চা খা। আর আমার আর কিছু, এবার সে রাতে ডিনার করবো। তো আজকের ডিনার তো জানো মা দেখিয়েছে আশা করি। তো চলো, আর একটা কথা, যে ভিডিও তো প্রায় দিচ্ছি, তোমাদের আগের মতন রেসপন্স আর পাচ্ছি না, মানে ভিউজ হচ্ছে না। কেন প্রবলেম, এইগুলো কি কারণে হচ্ছে তো বুঝতেও পারছি না। তোমরা যদি রেসপন্স না করো তো বুঝতে পারবো কি করে। তো চলো, কি প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টে এসে বলো। ভিডিওর সাথে সাথে একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও যে হ্যাঁ ভালো লাগছে। আর না লাইক দিলে তো বুঝতেই পারছি যে ভালো লাগছে না। আর তার মধ্যে কমেন্টও করো। তো সবকিছুই তো বক্স মানে ওপেন নিয়ে আছে। তো চলো, পরে নেক্সট ভিডিও থেকে, মানে আজকে যে ভিডিওটা এন্ড হচ্ছে, কাল আপলোড হবে, সেখান থেকে যেন আমি আশা করি কমেন্ট বা লাইক দিয়ে তোমরা বুঝিয়ে দিও যে ভালো লাগছে কি খারাপ লাগছে। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। তো গুড নাইট সবাইকে, আর টাটা। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কাল আমি যেহেতু বাড়ি থাকবো, আশা করি একটু আমাকে হলেও বেশিটা দেখতে পাবে।